بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. তো আজকে আমাদের যে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমআতুল ইতিকাদ এই গ্রন্থের যে ব্যাখ্যা করেছেন الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله তার এই ব্যাখ্যা থেকে ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ বই থেকে আমরা আকীদা সম্পর্কিত এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে বেশ কিছু আলোচনা ইতিমধ্যে আমরা সেরেছি। সম্ভবত আমাদের ব্রেকের আগ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বইতে উল্লেখিত 13 নম্বর সিফাত যেটা হচ্ছে আল ইস্তিওয়া আলাল আরশ সেটা নিয়ে আলোচনা আমরা ইতিমধ্যে অনেকটাই সেরেছি। আমার যতটুকু মনে পড়ে যে এর সাথে সাথে 14 নম্বর যে সিফাতটা বইতে উল্লেখিত 14 নম্বর যে সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু, যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি সমুচ্চ সর্বোচ্চ, এই গুণটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। ইস্তিওয়া এবং উলু এই দুইটা আলোচনার যেটুকু আলোচনা হয়েছে বা বাকি যে আলোচনাটুকু রয়ে গেছে আমরা সেই আলোচনাটুকুই আজকের এই পর্বে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস-সাদাদ। মূলত আল ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কে আমরা জেনেছি যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা। আল উলু, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি সমুচ্চ সর্বোচ্চ, এটাও হচ্ছে তার একটা সিফা। তিনি আরশের উপরে অধিষ্ঠিত, আরশের উপরে অবস্থানরত, এটা যেমন তার একটা সিফাত। তিনি সর্বোচ্চ, সুমহান, সমুচ্চ, এই তিনটা বাংলা শব্দই প্রায় একই অর্থের এবং উলুর বাংলা এই তিনটা শব্দ দ্বারাই হয়তো আমরা করতে পারি, সমুচ্চ, সর্বোচ্চ, সুমহান। ইস্তিওয়া আলাল আরশ এবং উলু দুইটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা। আমরা এই বইয়ের শুরুর দিকেই আমরা জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো
প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে সিফাত সুবুতিয়া এবং আরেক প্রকার হলো সিফাতে সালাবিয়া। সুবুতিয়া যেগুলো দ্বারা যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত রয়েছে সেগুলো হচ্ছে সিফাতে সুবুতিয়া। আর সিফাত সালাবিয়া হলো যে সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত এবং পুত পবিত্র, সেগুলো হচ্ছে সিফাতে সালাবিয়া। সিফাত সুবুতিয়া সেগুলো আবার দুই প্রকার। একটা ছিল সিফাতে জাতিয়া, যে সিফাতগুলো বা যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থেকে কখনো কি হয় না, বিচ্ছিন্ন হয় না, যেগুলো তার জাতের সাথে সম্পৃক্ত। আর আরেক ধরনের সিফাত হলো যেগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রয়েছে, সেগুলো হচ্ছে সিফাতে ফিআলিয়া, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মের সাথে সম্পৃক্ত। যখন ইচ্ছা তখন তিনি তা করেন, যখন ইচ্ছা হয় না তখন সেটা করেন না। এই ধরনের সিফাতগুলো হচ্ছে সিফাতে ফিআলিয়া, যে সিফাতগুলো আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা পেলাম যে সিফাত জাতিয়া যেগুলো, সিফাতে সুবুতিয়া যেগুলো, যে গুণগুলো আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রয়েছে, সে গুণগুলো দুই প্রকার। একটা হচ্ছে সিফাতে জাতিয়া, যেমন আস-সাম' ওয়াল বাসার, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জাতিয়া। আর আরেক প্রকার হলো যে সিফাত ফিআলিয়া, যেগুলো আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত, যেমন নুজুল, আশা ইত্যাদি। এই কথাগুলো বলার কারণ হলো যে এইটুকু যদি আমরা স্মরণ করে নিই, তাহলে এবারে আমাদের বুঝতে সহজ হবে যে ইস্তিওয়া আলাল আরশ, এই ইস্তিওয়া আলাল আরশ এটা কি ধরনের সিফা। আল ইস্তিওয়া আলাল আরশ এটা হচ্ছে সিফাতে জাতিয়া ফিআলিয়া। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যেটা বলা দরকার, যে এই সিফাতে সুবুতিয়া এগুলা মূলত দুই প্রকার, একটা হচ্ছে জাতিয়া এবং একটা হচ্ছে ফিআলিয়া। কিন্তু সেখানে তৃতীয় আরেক প্রকার সিফাত পাওয়া যায় যেগুলো এট এ টাইম জাতিয়া এবং ফিআলিয়াও। যেমন কালাম, কথা বলা। এই যে কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জাতিয়া, কারণ এটা তার সত্তার অন্তর্ভুক্ত একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অন্তর্ভুক্ত একটা বিষয় কালাম। এটা তার মধ্যে নতুন কোনো অ্যাড হওয়া কোনো বিষয় না, এটা তার মধ্যে আছে। কিন্তু তিনি যখন ইচ্ছা বলেন, কথা বলেন। যেহেতু এই কথা বলাটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল এবং কথা বলাটা হচ্ছে একটা কাজ, এটা যখন তিনি তার ইচ্ছা হয় তখনই করে থাকেন, সেই কারণে এই দিক থেকে সেটা হচ্ছে সিফাতে ফিআলিয়া। সুতরাং কালাম বা এই ধরনের আরও কিছু সিফাত আছে যেগুলো একই সাথে সিফাতে জাতিয়া এবং ফিআলিয়াও বটে। ইস্তিওয়া আলাল আরশ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে ফিআলিয়া, এটা তার কাজের সাথে সম্পৃক্ত একটা গুণ, কাজের সাথে সম্পৃক্ত একটা গুণ। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ।
নিশ্চয় তোমাদের রব জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে অবস্থান নিয়েছেন। তাহলে এই কাজের পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই অবস্থান নেওয়াটা পরে হলো। জমিন এবং আসমানের সৃষ্টি করার পরে, জমিন এবং আসমান সৃষ্টি করার পরে আল্লাহ আযজা ওয়া জাল আরশের উপরে অবস্থান নিলেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে তার এই কাজটুকু ইস্তিওয়া আলাল আরশ, সেটা যখন তার ইচ্ছা হয়েছে তখন তিনি করছেন। আসমান এবং জমিনের সৃষ্টির পরে যখন তার ইচ্ছা হয়েছে তখন তিনি এই ইস্তিওয়া আলাল আরশ করছেন, আরশের উপরে অবস্থান গ্রহণ করছেন। সুতরাং যে গুণটা কাজের সাথে সম্পৃক্ত হবে এবং যেগুলো ইচ্ছার উপরে নির্ভর করবে, যখন ইচ্ছা করেন, এ ধরনের যত গুণ আছে সেসবগুলো গুণ হলো সিফাতে ফাআলিয়া। অতএব ইস্তিওয়া আলাল আরশ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাতে ফাআলিয়া। উলু এবং ইস্তিওয়া আলাল আরশের মধ্যে পার্থক্য কি? উলু হচ্ছে সিফাতে জাতিয়া, উলু হচ্ছে সিফাতে জাতিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত একটা গুণ, যেটা কখনো তার থেকে পৃথক হয় না। তিনি সব সময় সমুচ্চ, সুমহান, সর্ব উপরে। এটা কখনো তার থেকে, এই গুণটা এক লাহজার জন্য, একটা মুহূর্তের জন্য এই গুণ তার থেকে পৃথক হয় না। তিনি এই গুণ থেকে পৃথক হন না। এই ধরনের যে সমস্ত গুণগুলো, সিফাতগুলো, সেগুলো হচ্ছে সিফাতে জাতিয়া। এই হলো ইস্তিওয়া আলাল আরশ এবং উলু। আল উলু বা আল আলিয়্যু, এই যে গুণ, বা আল আলা, এই সবগুলোই কিন্তু যেমন সুবহান রাব্বিয়াল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই সবগুলোই কিন্তু উলুর অর্থ বহন করে এবং এই সবগুলোই হলো সিফাতে জাতিয়া। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই তিনটা বিষয় একই সাথে বিশ্বাস রাখতে হবে। এই তিনটা বিষয় একই সাথে সুদৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপরে। কিন্তু শুধু এই আকীদাটাই যথেষ্ট না, সাথে সাথে এই বিশ্বাস পোষণ করতে হবে যে এই আরশ কোথায়? আকাশের উপরে। এই আরশ
আকাশের উপরে। এখন যদি কেউ বিশ্বাস করলো যে আল্লাহ আযজা ওয়া জাল আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে, কিন্তু তাকে প্রশ্ন করা হলো যে আরশ কোথায়, আর এর জবাবে যদি সে বলে আরশ সর্বত্র বিরাজমান, তাহলে অবশ্যই তার এই কথাটা, এই আকীদাটা অবশ্যই ভুল, এটা ঠিক না। এবং তাকে আহলুস সুন্নাহ এই ধরনের আকীদা যে পোষণ করবে, তাকে এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে গণ্য করা যাবে না, যতক্ষণ না সে সুস্পষ্টভাবে এই বিশ্বাস পোষণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হচ্ছে ফাওকাস সামা, আকাশের উপরে। এবার হয়তো একজন লোক এটা বিশ্বাস করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। আরশ কোথায়? আকাশের উপরে। এই দুইটাই ঠিক আছে, কিন্তু তার যদি বিশ্বাস হয় যে না, সব কিছুর উপরে আল্লাহ না, আল্লাহ সর্বোচ্চ না, তিনি সমুচ্চ না, তার বিশ্বাস হলো যে হ্যাঁ আল্লাহ আকাশের উপরে, আকাশের বা আরশের উপরে, আরশ আকাশের উপরে, ঠিক আছে, কিন্তু হয়তো আরশের উপরে আর কিছু থাকতে পারে, তিনি আরশের নিচে আছেন, কিংবা আরশের উপরে এখানে এই যে কোনো মাকান আছে, কোনো স্পেস আছে। যদি তার বিশ্বাস এরকম হয়, তাহলে সেটাও হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী আকীদা। তাকে বিশ্বাস করতে হবে ওয়াহুয়াল আলিয়্যুল আ'লা, ওয়াহুয়াল আলিয়্যুল আ'লা, তার উপরে আর কিছু নেই, তিনি সর্বোচ্চ, তিনি সুমহান, তিনি সমুচ্চ। এই তিনটা বিষয়ে একসাথে আকীদা পোষণ যে করবে, সেই কিন্তু এতদ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুওয়াফিক আকীদা পোষণ করলো। এর মধ্যে যদি একটা বাদ পড়ে, তাহলে সেটা অবশ্যই আহলুস সুন্নাতের ওয়াল জামাতের আকীদা হবে না, এটা সহিহ আকীদা হবে না। তাহলে বোঝা গেল যে একজন মানুষকে বিশ্বাস করতে হবে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, তাকে বিশ্বাস করতে হবে যে আরশ ফাওকাস সামা, তাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, ফাওকাস সামা, ফাওকাল আরশ এবং ফাওকা কুল্লি শাই, এবং তিনি হচ্ছেন একমাত্র আল আলিয়্যুল আ'লা, তার উপরে আর কিছু নেই, তিনিই সমুচ্চ, তিনিই সর্বোচ্চ। এই তিনটা বিষয়ের একসাথে আকীদা পোষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এ বিষয়ে আমরা কোরআনে কারীম থেকে ইতিমধ্যে অনেকগুলো দলিল পেয়েছি। কোরআনে কারীমের 60টি আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুচ্চ, সুমহান, এ বিষয়টিও কোরআনে কারীমের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির শেষ আয়াত ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে তিনি আল্লাহ ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি
সর্বোচ্চ সুমহান। এরপরে যেমন সূরাতুল আ'লাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমরা আমাদের সুজুদের মধ্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শিখিয়েছেন, সুবহান রাব্বিয়াল আ'লা। এই সব আয়াত এবং আরো অনেকগুলো হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যা, তিনি যে সর্বোচ্চ সুমহান, এই বিষয়গুলা সন্দেহাতীতভাবে প্রমাণিত। ইস্তিওয়া সম্পর্কে আমাদের আলোচনা আমার মনে হয় এইটুকু আমরা করেছি। তারপরেও আমি ওই যে আমাদের ইখওয়ানদের পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য শর্টকাট আগের আলোচনার পুনরাবৃত্তি করতে চাইতেছি যে এই বিষয়গুলা আসলে বারবার আলোচনা করার বা ভালো করে বোঝার প্রয়োজন মনে করছি এই কারণেই যে আপনারা সবাই একটা কথা খেয়াল রাখবেন যে মূলত এই সমস্ত মাসাইলগুলোতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটাকে সঠিকভাবে না বুঝার কারণেই মুসলমানদের মধ্যে যে বিভক্তি, সেই বিভক্তির অন্যতম কারণ হচ্ছে এই বিষয়গুলোকে সঠিকভাবে না বুঝতে পারা। জাহমিয়া, মুআত্তিলা, মুআউইলা, মুশাব্বিহা, মুজাসসিমা, মুশাব্বিহা, এই যে সম্প্রদায়গুলো বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়েছে তারা এই বিষয়গুলোকে সঠিকভাবে না বুঝতে পারার কারণেই। এমনকি এই বিষয়গুলোকে সঠিকভাবে না বোঝার কারণেই আমাদের সমাজে অনেক লোকেরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বা আরো যে সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে, তাদের সম্পর্কে ওই সকল লোকেরা ভুল বুঝে এবং তাদের সম্পর্কে এই সমস্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের সম্পর্কে অনেক বাজে কথা বলে। এর মূল কারণ হলো যে তারা এই বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে পারেনি। তাহলে দেখা যায় যে এই আসমা এবং সিফাতের বিষয়কে কেন্দ্র করেই মুসলমান নামদারি বা মুসলমান বলে দাবিদার অনেক ফিরকা তারা পথভ্রষ্ট হয়েছে এই বিষয়ে, এবং আমাদেরকে দোষারোপ করে, আমাদের আইম্মায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তাদের কথাগুলো না বুঝতে পেরে কিংবা বুঝে শুনেও না বুঝার ভান করার কারণে তারা ইচ্ছা করে কিংবা অনিচ্ছাবশত, অজ্ঞতাবশত আমাদের উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে। যেমন কিছু লোক, এটা আজকের না, এগুলো অনেক আগে থেকেই এবং এটা বর্তমান সমাজেও বিদ্যমান। আশআরী সম্প্রদায় যারা আছে, এই আশআরী সম্প্রদায়টা মূলত
জাহমিয়া সম্প্রদায়েরই আরেকটা শাখা। এদের আকীদা জাহম ইবনে সাফওয়ানের আকীদা থেকেই কিন্তু এদের আকীদার উৎপত্তি। তারা ওইখান থেকে জাহম ইবনে সাফওয়ান থেকে বা জাহমিয়াদের আকীদা থেকেই তারা তাদের আকীদাটা ধারণ করছে, আশআরী সম্প্রদায়। এই আশআরী সম্প্রদায় আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সম্প্রদায়ের কিছু লোক, আমি বলবো যে হয়তো তারা তাদের অজ্ঞতাবশত কিংবা আল্লাহু আ'লাম হয়তো জেনে শুনে বুঝে ইচ্ছা করেই হতে পারে, আমাদের উলামায়ে কেরামদের সম্পর্কে তারা অত্যন্ত বাজে কথা বলে। তাদের অনেকেই এই সমস্ত বিষয়, এই মাসাইলগুলোকে কেন্দ্র করেই যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম, আমাদের আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুচ্চ বিজাতিহি, তার জাত হচ্ছে সমুচ্চ সর্বোচ্চ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাস সামা। এই আকীদার পোষণের কারণে আমাদের উলামায়ে কেরামদেরকে তারা গালিগালাজ করে। তাদেরকে বলে যে আমাদের উলামায়ে কেরামদের সম্পর্কে বলে যে ওনারা নাকি মুজাসসিমা, আল্লাহর জন্য জিসিম সাবিত করেন। ওনাদেরকে বলে যে ওনারা মুশাব্বিহা, আল্লাহুল মুস্তাআন। যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরাম মুজাসসিমা, মুশাব্বিহা, মুমাসসিলা, মুআত্তিলা, মুআউইলা এই সব সম্প্রদায়কে রদ করে শতাধিক কুতুব এবং রাসাইল তারা লিখেছেন। সেখানে আমাদের উলামায়ে কেরামদেরকে এই অপবাদ দেয়া হয় যে ওনারা নাকি মুজাসসিমা। তো যাই হোক, এটার মূল কারণ আমি যেটা বললাম যে দুইটা থেকে একটা হচ্ছে হয়তো তাদের জিহালতের কারণে, অজ্ঞতার কারণে, যে আমাদের উলামায়ে কেরামদের কথা তারা বুঝতে পারেনি, কোরআন এবং সুন্নাহর দলিলগুলো তারা সঠিকভাবে বুঝতে পারেনি, এটা তাদের জিহালতের কারণে হতে পারে। কিংবা তারা হয়তো বুঝতেছে কিন্তু বুঝেও তারা তাদের ওই যে তাদের ইমাম জাহম ইবনে সাফওয়ানের অনুসরণ থেকে বেরিয়ে আসতে পারেনি। জেনে শুনে বুঝেই তারা সেটা করতেছে তাদের ইমামের অনুসরণার্থে। এই আশআরী সম্প্রদায় যাদের আমাদের সমাজে এদের সংখ্যা খুব কম না, আমাদের সমাজে এদের সংখ্যা অনেক, কিন্তু তারা হয়তো এটুকু জানে কি জানে না আল্লাহু আলাম, যে তারা যে আকীদা পোষণ করতেছে সেই আকীদাটা হচ্ছে জাহমি আকীদা। এই আকীদার ক্ষেত্রে তারা জাহম ইবনে সাফওয়ানের অনুসরণ করতেছে। আর জাহম ইবনে সাফওয়ানের বিরোধিতাকারীদের অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আইম্মায়ে কেরামদেরকে তারা গালিগালাজ করছে। এই কারণে আমি আমাদের ইখওয়ানদের বলবো যে অবশ্যই এই বিষয়গুলো, যে সিফাতের বিষয়গুলো খুব ভালো করে বোঝা দরকার। আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, তাহলে পরবর্তী হয়তো কোনো একটা সেশনে এই যে আশআরীদের অপবাদ আমাদের আইম্মায়ে কেরামদের সম্পর্কে, বিশেষ করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনাকে সম্পর্কে, তারা ওনাকে মুজাসসিমা বলে, মুশাব্বিহা বলে, এই বিষয়গুলো তাদের ভুল ধারণা এবং এই যে তাদের সংশয়, এই সংশয়ের নিরসন কল্পে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সেশনে। তো আমার উদ্দেশ্য হচ্ছে মূলত এটুকু বলা যে ইখওয়ানরা যেন এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে বুঝেন। আমাদের
মুসলমানদের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যকের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। যখন আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, যখন আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান হচ্ছে সর্ব উপরে, তখনই কিন্তু তারা আমাদের এই কথাটিকে তাদের দাবির সম্পূর্ণ বিপরীত বলে ভাবে। যেখানে তারা বলতেছে সর্বত্র বিরাজমান, সেখানে আমরা বলতেছি যে তিনি সমুচ্চ সুমহান, তার অবস্থান হচ্ছে আরশের উপরে, সবকিছুর উপরে। এই ধারণার উপরে ভিত্তি করে তাদের যে অভিযোগগুলো আমাদের উপরে, সেটা হচ্ছে যে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা জায়গায় আরশের উপরে যদি তোমরা বলো, তাহলে বোঝা গেল কি তোমরা তোমাদের রবকে সীমাবদ্ধ করে ফেলছো, মাহদুদ। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রতি আহলুল আহওয়া ওয়াল ফিরাকাদ দাল্লা যারা আছে, এদের দাবি, এদের অভিযোগ যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপরে অধিষ্ঠিত বলে বিশ্বাস করা যায়, তাহলে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সীমাবদ্ধ করে ফেলা হয়, মাহদুদ। কিভাবে? যে আরশের উপরে যদি তিনি অবস্থান করেন, তাহলে বোঝা গেল যে আরশ ওনাকে ঘিরে বসে আছে, বা তিনি এই আরশের মধ্যেই সীমাবদ্ধ, এর বাহিরে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো কিনা কোনো কিছু তাকে এহাতা করতে পারে না, তিনি তো সীমাবদ্ধ না। তাহলে তোমাদের দাবি ভুল। এই যে তাদের ভুল একটা অভিযোগ, সেই ভুল অভিযোগ এটা কিভাবে ভুল? যখন তারা এরূপ অভিযোগ আমাদের উপরে দায়ের করবে বা এরূপ ভুল দাবি করবে, তখন আমরা তাদের জবাবে কি বলবো? এর জবাব হচ্ছে যে তোমরা এই যে কথাটি বলতে চাইছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরশের উপরে বললে এর দ্বারা তাকে মাহদুদ করা হয়, তাকে সীমাবদ্ধ করে ফেলা হয়, এই যে সীমাবদ্ধতা বলতে তোমরা কি বুঝাতে চাইছো? সীমাবদ্ধ কিভাবে? যদি তোমরা বুঝাও যে এই মাহদুদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুক থেকে মুনফাসিল, সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ পৃথক হয়ে তিনি তার শান অনুযায়ী অবস্থান করছেন, যদি এইটা হয় তোমাদের, তোমরা এই অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে থাকো বা আমাদের প্রতি তোমরা এই অভিযোগ দায়ের করো যে মাহদুদ, তাহলে এর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। বিষয়টা একটু বিশেষ করে মনোযোগ সহকারে খেয়াল করেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া বলার কারণে তারা বলতেছে যে এর দ্বারা আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে আরশের মধ্যে। এর জবাবে আমরা বলছি যে এই যে সীমাবদ্ধতা বলতে তোমরা কি বোঝাতে চাও? সেই সীমাবদ্ধতা যদি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল মখলুক থেকে সম্পূর্ণ পৃথক এবং তিনি তার শান অনুযায়ী একটা অবস্থানে আছেন, তাহলে এর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। স্বীকার করতে হবে এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো মখলুক, সকল মখলুক থেকে তিনি মুনফাসিল, সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ পৃথকভাবে তিনি তার অবস্থান, তিনি তার মতো করে তার অবস্থানে আছেন।
তাহলে এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যেমন এর একটা উদাহরণ বলা যেতে পারে, যেমন শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ এর একটা উদাহরণ দিয়েছেন। যেমন আমরা যদি বলি যে একটা জমি জায়েদের, একটা জমি আমরের, তাহলে দুইটাই পৃথক পৃথক জমি। দুইটাই পৃথক পৃথক জমি। জায়েদের জমির সাথে আমরের জমির কোনো সম্পর্ক নেই, আমরের জমির সাথে জায়েদের ওই জমির কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা তার তার স্ব স্ব অবস্থানে আছে, এবং সেই অনুযায়ী যদি এটাকে মাহদুদ বলা হয় তাহলে আমরা সেটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান অনুযায়ী তিনি তার অবস্থানে আছেন, কিন্তু তিনি তার মখলুক থেকে সম্পূর্ণরূপে পৃথক। এটা হক, এই কথাটা, এর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আরশ যেহেতু এটা কি মখলুক, আরশ যেহেতু মখলুক, সুতরাং এই আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই আরশের মধ্যে তিনি সীমাবদ্ধ। আরশ যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু, এইটা বলা যাবে না, কারণ তিনি মখলুক থেকে সম্পূর্ণ মুনফাসিল আনিল মখলুক। আর যদি তারা বলে যে মাহদুদ বলতে তোমরা, যে তারা যদি আমাদের প্রতি তাদের যদি এই অভিযোগ হয় যে আরশের উপরে সীমাবদ্ধ, আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করছেন, এইটা বলার কারণে আল্লাহকে মাহদুদ করা হচ্ছে, সেই মাহদুদ বলতে বা সীমাবদ্ধ করা বলতে যদি এইটুকু বোঝায় যে আরশ আল্লাহকে ঘিরে আছে, তাহলে এটা হচ্ছে একটা বাতিল। তাহলে তাদের এই দাবিটা হচ্ছে সম্পূর্ণ বাতিল, কারণ আরশ কিংবা কোনো মখলুকে, কোনো সৃষ্ট বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইহাতা করতে পারে না, তার পরিবেষ্টনের মধ্যে নিয়ে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবাভ অল। কারণ আরশের উপরে অবস্থান করা এটা কোনোভাবেই এইটুকু কি করে না, আবশ্যক। এর দ্বারা কোনোভাবেই এই বিষয়টা এটা আবশ্যকীয় হয় না যে আরশ আল্লাহকে ঘিরে আছে, পরিবেষ্টন করে আছে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকবার মিনাল আরশ ওয়া মিন গায়রিল আরশ, সব কিছু থেকে তিনি আকবার। অতএব কিভাবে আরশ তাকে পরিবেষ্টন করতে পারে? আরশ হচ্ছে সবচেয়ে বড় মখলুক, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মখলুক হচ্ছে আরশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, আকবার মিনাল আরশ, আল্লাহু আকবার, সবচেয়ে বড়। সুতরাং সবচেয়ে বড় যিনি, তাকে ছোট কোনো জিনিস পরিবেষ্টন করতে পারে না। এটা কোনো আকাল, কোনো নকল, কোনো কিছু এটাকে কি করে না, সমর্থন করে না। অতএব তোমাদের এই দাবি যে আল্লাহ আরশের উপরে বলার কারণে এইটুকু কোনোভাবেই বোঝাচ্ছে না যে আরশ আল্লাহকে ঘিরে আছে বা আল্লাহ আরশের মধ্যে পড়ে আছেন, এরকম না। কোনো বেওকুফ হয়ে এইটুকু বুঝবে না। যেমন কেউ যদি বলে যে আমার মাথার উপরে বিমান, আমার মাথার উপরে বিমান, এইটুকু বললে এমন কোনো যার মধ্যে মানে ন্যূনতম জ্ঞান আছে, কারণ এই ধরনের কোনো লোক কি এইটুকু বলবে
যে তার মাথার মধ্যে হয়তো এই যে এখানে এই রানওয়ে, বা তার মাথার উপরে এখানে এয়ারপোর্ট, যে এখানে অনেকগুলো বিমান এসে বসে আছে। মাথার উপরে বিমান, বিমান তার মাথা থেকে 1000 গুণ বেশি বড়, কিন্তু তারপরে সে বলতেছে তার মাথার উপরে বিমান। যেমন আমরা বলি আমার মাথার উপরে ছাদ রয়েছে, তার ঘরের ছাদটাকে তার মাথা থেকে ছোট না বড়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তাহলে ওই বেওকুফরা এইটুকু বলার পরে কিভাবে বুঝে যে আরশ আল্লাহ থেকে বড় বা আরশ আল্লাহকে পরিবেষ্টন করে আছে? একজন সাধারণ লোক যদি এটুকু বলে যে আমার মাথার উপরে ছাদ রয়েছে বা ছাদ আমার মাথার উপরে, এর দ্বারা কোনোভাবে কেউ এটুকু বুঝবে না যে তার মাথাটা ছাদ থেকে বড়, কিংবা তার মাথাটা পুরা ছাদ পরিবেষ্টন করে আছে, ছাদকে ঘিরে আছে। বরঞ্চ যে কেউ এটুকু বুঝবে যে ওই তার ঘরের ছাদটা তাকে, তার 14 গোষ্ঠীকে পরিবেষ্টন করে আছে, এটাই বুঝবে। তাহলে তারা কিভাবে এইটুকু বুঝে, এইটুকু দাবি করে যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া? এইটুকু বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাহদুদ করা হচ্ছে, তাকে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। অতএব এই ধরনের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং তাদের এরূপ দাবি সম্পূর্ণ বাতিল। কারণ যত মখলুক, আরশ সহ যত মখলুক আছে, সব মখলুকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয়, সব কিছু। তিনি হচ্ছেন আকবর। দ্বিতীয় বিষয়টা আমরা বলছিলাম যে এখানে এটারও জবাব দেয়া হচ্ছিল যে ইস্তিওয়া আলাল আরশ, ইস্তিওয়া আলাল আরশ বলতে এইটুকু বুঝার কোনো অবকাশ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে তাকে আরশে বহন করছে। আরশ সরিয়ে দিলে তিনি পড়ে যাবেন, এরকম কিছু না। ইস্তিওয়ার অর্থ এটা না। আল্লাহ আজ্জা ওয়া জাল আহাদ সামাদ, তিনি সম্পূর্ণ, কোনো মখলুকের প্রতি তার বিন্দুমাত্র মুখাপেক্ষিতা নেই, সুতরাং তিনি আরশেরও মুখাপেক্ষী না। ইস্তাওয়া আলাল আরশের অর্থ যে আরশ তাকে বহন করছে এটা না, এটা হচ্ছে ইস্তাওয়া আলাল আরশ। এই ইস্তিওয়া বা এই উলু, আরশের উপরে তার অবস্থানটা, এটা হচ্ছে এক ধরনের একটা বিশেষ অবস্থান যেটা তার শান মুয়াফিক। এটা কোনোভাবেই না। আরশ এইটাকে বহন করছে, মালাইকারা আরশকে বহন করছেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সূরাতুল হাক্কাতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা, 8 জন মালাইকা আল্লাহর আরশকে বহন করছেন। কিন্তু এর অর্থ এটুকু না যে আরশ আল্লাহকে বহন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদুন সামাদ, সম্পূর্ণ অমুখাপেক্ষী, কোনো বিষয়ের প্রতি, কোনো সৃষ্টির প্রতি তার বিন্দুমাত্র কোনো ধরনের মুখাপেক্ষিতা বা প্রয়োজন নেই। তাহলে এই ইস্তিওয়াটা হচ্ছে ইস্তিওয়া খাস, একটা বিশেষ ধরনের ইস্তিওয়া, যে ইস্তিওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার শান মুয়াফিক থাকা দরকার, সেভাবেই আছে। তিনি আরশের উপরে বসে আছেন এরকম কোনো কথা না, যে আরশের উপরে তিনি বসে আছেন বা আরশের মুহতাজ, যে আরশ সরাই দিলে তিনি হয়তো এখান থেকে নিচে নেমে যাবেন, এরকম কোনো কথা না। এই ইস্তিওয়াটা হচ্ছে বা এই উলুটা হচ্ছে উলুয়ে খাস।
আর এর প্রমাণ হলো কি? এর প্রমাণ কোরআনে কারীমের মধ্যে বিদ্যমান। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আকাশ এবং জমিনকে তৈরি করলেন, সৃষ্টি করলেন 6 দিনে, তারপরে আরশের উপরে অবস্থান নিলেন। ওই সময় তো আরশ ছিল না, তাহলে আমার রব ছিলেন কোথায়? তাহলে আমার রবকে তখন কি বহন করলো? কে বহন করলো? আমাদের রব সামাদ, এক মুহূর্তের জন্য তিনি কোনো বিষয়ের প্রতি মুহতাজ না। এইটারই প্রমাণ হচ্ছে যে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, ইস্তিওয়া আলাল আরশ তো পরে হলো, তিনি পরে করলেন বাদা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কোথায় থেকে কোথায় অবস্থান করে তিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করলেন? তিনি তো সৃষ্টি করলেন। তাহলে এই আয়াত দ্বারা বা এরকম আরো যত সব আয়াত আছে সেগুলো দ্বারা কি প্রমাণিত হয়? যে কাবলা ইস্তিওয়া ইল আরশ কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান ছিল। যেমন অন্য একটা হাদিস থেকে জানা যায়, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইনা কানা রাব্বুনা ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানকে সৃষ্টির আগে আমাদের রব কোথায় ছিলেন? এর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ফি আমা, কানা ফি আমা। আমা, আমা বলা হয় যে মানে হেভি ক্লাউড, যেটা হেভি ক্লাউড, কিছুই ছিল না, কেবল তিনিই ছিলেন, বাস। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টির আগেও তিনি আরশের মুহতাজ ছিলেন না, এবং যিনি জমিন আসমান সৃষ্টির আগে আরশের মুহতাজ ছিলেন না, তিনি পরে কিভাবে সেটার মুহতাজ হবেন? কারো প্রতি বা কোনো জিনিসের প্রতি কারো কোনো প্রয়োজন থাকলে সেই প্রয়োজনীয়তা তো সবসময় থাকার কথা। জমিন এবং আসমানকে সৃষ্টির আগে তার প্রয়োজনীয়তা ছিল না, এখনো তার আসমান এবং জমিনকে সৃষ্টির পরে আরশ সৃষ্টির পরেও, জমিন এবং আসমান সৃষ্টির পরেও তার আরশের কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি তার অবস্থানটা জানিয়ে দিয়েছেন যে কোথায়। আলাল আরশ, সব মখলুকের ঊর্ধ্বে হচ্ছে আরশ, আর সেই আরশের উপরেও তার অবস্থান। তাহলে এটা দ্বারা সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি তার মখলুক থেকে সম্পূর্ণরূপে মুনফাসিল, তিনি তার সমগ্র মখলুক থেকে, সমগ্র সৃষ্টি থেকে সম্পূর্ণরূপে পৃথক। এত সুস্পষ্টভাবে জানান দেওয়ার পরেও কিভাবে ওই সমস্ত লোকেরা দাবি করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? আল্লাহ জাল্লা ওয়া আলা তাকে সমগ্র মখলুক থেকে, দেখিয়ে সমগ্র মখলুক থেকে যেখানে সম্পূর্ণ পৃথক ঘোষণা করছেন, সেখানে আমরা তাকে তার মখলুকের মধ্যে তাকে ঢুকিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা কেমন করে হতে পারে? অতএব অন্য কোনো দলিলের প্রয়োজন নেই। কোরআনে কারীমের যে সুস্পষ্ট যে সমস্ত আয়াতগুলো, যে আয়াতগুলোতে আল্লাহ জাল্লা ওয়া আলা বলেছেন যে তিনি আর রহমান, আরশের উপরে, সেই আয়াতগুলো দ্বারাই এই বিষয়টা প্রমাণিত হয়ে যায় যে তিনি এই যে আহলুল বাতিল বা ফিরকে দাল্লা যারা আছে, তাদের যে দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই দাবিটা সম্পূর্ণ ভুল। তিনি আলাল আরশ, তিনি আল আলিয়ুল আ'লা, তার উপরে আর কিছু নেই, তার অবস্থানটা ওইখানে, হুয়াল আলিয়ুল আ'লা।
অতএব ইস্তিওয়া আলাল আরশ স্বীকার করলে মাহদুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সীমাবদ্ধ করে ফেলা হয়, কিংবা এর দ্বারা এটুকু বোঝা যায় যে আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের প্রতি মুহতাজ, আরশের মুখাপেক্ষী, এই ধরনের দাবি দেওয়া সম্পূর্ণ বাতিল এবং ভ্রান্ত দাবি দেওয়া। এই দাবির তারা যখন তাদের দাবি এই সমস্ত অভিযোগগুলো টিকে না, তখন তারা এই ইস্তিওয়া শব্দটাকে বিভিন্ন অর্থে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোকে তারা তখনই তারা ওই মুআউবিলাদের বা মুআত্তিলাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইস্তাওয়া শব্দের তাওয়িল করতে শুরু করে, আলা শব্দের তাওয়িল করতে শুরু করে। যখন দেখে তাদের এইদিকে আমাদেরকে আমাদের উপরে দোষ চাপানোর মতো আর কিছু নেই, তখন তারা বলে যে না, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই ইস্তাওয়া, এটা ইস্তাওয়া অর্থ এখানে যে ইরতাফা, ইস্তাকাররা, এই ধরনের অর্থ না, বরঞ্চ ইস্তাওয়া বিমানা ইস্তিলা। এখানে ইস্তাওয়া আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বিমানা, এর অর্থ হচ্ছে কি যে আল্লাহ আরশের উপরে তার আধিপত্য বিরাজ করলেন। সুবহানাল্লাহ। অথচ এই যে দাবিটা, এই দাবিটার পিছনে কি, যেটা আমরা আলোচনা ইতিমধ্যে কয়েক দফাই আলোচনা হচ্ছে, তারপরেও আবার আমি বলছি যে এখানে এই দাবিটা তাদের কোনোভাবেই সঠিক না। তার কারণ হচ্ছে এরূপ কথা, ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়াল্লা মুখালিফ লি জাহিরিন নসুস, আয়াতের সুস্পষ্ট অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ, এটা হচ্ছে একটা ভিন্ন অর্থ, যে ভিন্ন অর্থ গ্রহণ করার পিছনে কোনো দলিল নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এটা ইজমায়ে সাহাবা এবং ইজমায়ে সালাফুল উম্মাহ এর বিরোধী। তারা কেউ এরূপ তাফসির বা এরূপ অর্থ গ্রহণ করেননি। সালাফে সালেহিনদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এরূপ অর্থ গ্রহণ করেননি। এবং আরবি ভাষায় ইস্তাওয়াল্লার অর্থে কখনো ব্যবহৃত হয়নি। এরপরে হচ্ছে যে যদি ইস্তাওয়াকে ইস্তিওয়াল্লা বা আধিপত্যের অর্থে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে আধিপত্য বিরাজ করলেন, এই অর্থ যদি নেওয়া হয়, তাহলে বোঝা যাবে যে জমিন এবং আসমান সৃষ্টির পরে তিনি আধিপত্য বিরাজ করছেন। এর আগে অন্যান্য যে মখলুকগুলা ছিল এগুলোর উপরে তার আধিপত্য ছিল না, ওইগুলা অন্যের আধিপত্য ছিল। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ইস্তাওয়াল্লা, এই আধিপত্য বোঝা যায় যে দুই গ্রুপে সংঘর্ষ করে এক পক্ষ আধিপত্য বিরাজ করে। তো এখানে মনে হলো যে আল্লাহর সাথে প্রতিপক্ষ কেউ ছিল, ওই প্রতিপক্ষকে গায়েল করে বা প্রতিপক্ষকে পরাজিত করে তিনি এটার কি করছেন, আধিপত্য বিরাজ করছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে যদি ইস্তাওয়াকে ইস্তাওয়াল্লার অর্থে মানায় হয়, তাহলে কি হবে? তাহলে তো এখানে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া এটুকু বলার কোনো দরকার নেই, কারণ আল্লাহর এই আধিপত্যটা শুধু কি আরশের উপরে? আলাল হাজার, আলাল শাজার, আলাল জিবাল, আলাল ইনসান, আলাল বাঈর, আলাল হিমার, তাহলে তো ইস্তাওয়া বিমানা ইস্তাওয়াল্লা। তাহলে বলতে হবে আর রহমান ইস্তাওয়া আলাল আরদি ওয়াল শাজারি ওয়াল জিবালি ওয়াল ইনসানি ওয়াল বাঈরি ওয়াল হামির ওয়াল খাইলি ওয়াল বিগাল, যে রহমান ইস্তেওয়া করছেন পাহাড়, পর্বত, ঘোড়া, গাধা, গরু, যা কিছু সব কিছুর উপরে, কারণ সব কিছুর উপরেই তো, সব মখলুকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধিপত্য। সুতরাং তোমরা যদি আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়াকে যদি ইস্তাওয়াল্লার অর্থে গ্রহণ করো, তাহলে তো এটা বলতে হবে যে এখানে তাহলে আর আলাল আরশ ইস্তাওয়া বলার অর্থটা কি? আধিপত্য তো সব জায়গায়, সব কিছুর উপরেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধিপত্য। এটা হচ্ছে তাদের প্রতি আমাদের কি, তারা যে ভুল দাবি করছে, ভুল ব্যাখ্যা করছে, তার জবাব হচ্ছে এইটুকু যে তোমরা যদি ইস্তাওয়া শব্দের তাওয়িল করো ইস্তাওয়াল্লা দিয়ে, তাহলে এই সমস্যাগুলো, এই জটিলতাগুলো দেখা দিচ্ছে, যেটা তোমরাও এইগুলোকে কি করবা না, মেনে নেবা না।
সেই জটিলতার মধ্যে একটা হচ্ছে যে যদি ইস্তাওয়াকে ইস্তাওয়াল্লার অর্থে বা ইস্তিলার অর্থে যদি ব্যবহার করা হয়, গ্রহণ করা হয়, তাহলে বোঝা যাবে কি যে আসমান এবং জমিন সৃষ্টির আগে আরশ এটা অন্যের দখলে ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আসমান এবং জমিনের পরে তিনি আরশের উপরে ইস্তিওয়া করছেন। এখন ইস্তিওয়ার অর্থ হলো ইস্তিলা। তাহলে কি বোঝা গেল? আসমান এবং জমিন সৃষ্টির পরে আরশের উপরে তিনি আধিপত্য বিরাজ করছেন, এর আগে অন্য কারো দখলে ছিল এটা। ও সুবহানাল্লাহ। দ্বিতীয় সমস্যা যেটা দেখা দেবে সেটা হবে যে ইস্তিওয়া বা ইস্তাওয়াল্লা বা ইস্তিলা বোঝায় কি যে দুই এখানে প্রতিপক্ষের সাথে প্রতিপক্ষকে পরাজিত করা করে কোনো কিছুর দখল নেয়া। তাহলে তোমাদের দাবি অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর প্রতিপক্ষ কেউ ছিল, তাকে গায়েল করে তাকে পরাজিত করে আল্লাহ আধিপত্য বিরাজ করছেন। সুবহানাল্লাহ। তৃতীয় সমস্যাটা যেটা যে এখানে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া যদি ইস্তিলা হয় তাহলে তো এটা শুধু আরশের উপরে কি আল্লাহর আধিপত্য? আল্লাহর আধিপত্য সব কিছুর উপরেই। তাহলে তোমাদের কথা অনুযায়ী, তোমাদের তাফসির অনুযায়ী এই আয়াতের কি অর্থ কি হবে? ইস্তাওয়া আলাল আরশ আলাল আরদ ওয়াশ শাজার ওয়াল হাজার ওয়াল জিবাল ইনসান বাঈর হিমার সব কিছুর উপরেই। তাহলে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ বা ইস্তাওয়া আলাল আরশের অর্থ এটা তো সম্পূর্ণ অর্থহীন, কারণ সব কিছুর উপরেই তো আল্লাহর ইস্তিলা আছে। অতএব ইস্তিওয়াকে ইস্তিলার অর্থে কোনোভাবেই গ্রহণ করা যাবে না, এবং এটা যারা দাবি করে এটা সম্পূর্ণ অমূলক এবং ভ্রান্ত একটা দাবি। এরপরে তাদের যে আরো কিছু, তারা এখানে থেমে থাকেনি। তারা আরশকে যখন দেখলো যে এখন ইস্তাওয়াকে ইস্তিলা কি করা যাচ্ছে না, তখন তারা আরশের তাওয়িল করতে শুরু করলো যে আরশ এখানে কি, আরশ হচ্ছে আল মুলক, আরশ হচ্ছে মুলক, রাজত্ব। সুম্মা ইস্তাওয়া আলাল মুলক, সুবহানাল্লাহ, সুম্মা ইস্তাওয়া আলাল মুলক। তারা বলতেছে যে এখানে ইস্তাওয়া যদি মানে এই আরশ, আরশের অর্থ এখানে আরশ বলতে আরশ কিছু না, আরশ হচ্ছে, আরশের অর্থ হচ্ছে মুলক বা রাজত্ব। এরপরে আল্লাহ তার রাজত্বের উপরে আধিপত্য নিলেন। ইস্তাওয়া আলাল মুলক বা তার তার রাজ্যের উপরে তিনি আরোহণ করলেন বা আধিপত্য বিরাজ করলেন। ইস্তাওয়া আরশ বিমানা মুলক। তো এই দাবিটাও সম্পূর্ণ ভ্রান্ত অমূলক। তার কারণ হলো যে এটা কি ওই যে আমাদের যে মূলনীতি যেটা, চতুর্থ নম্বর মূলনীতি যেটা তাদেরকে রদ করার, যে এটা হচ্ছে মুখালিফ লি জাহিরিন নুসুস, আয়াতের বা শব্দের তার বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত। এরপরে এটা হচ্ছে ইজমা সাহাবা এবং ইজমা সালাফিল উম্মার সম্পূর্ণ বিপরীত। এর পক্ষে কোনো দলিল নেই এই ধরনের অর্থ গ্রহণ করার। হ্যাঁ, সালাফে সালেহিনরা এই অর্থ গ্রহণ করেননি। এরপরে আরবি ভাষাতে কোথাও এরূপ দেখা যায় না যে আরশকে মুলক বলা হয়েছে। যেমন কোরআনে কারীমে মালিকা বিলকিসের আরশ, আরশ বলতে আরশই বোঝানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকা বিলকিসকে যে প্রশ্ন করলেন, আহাকাযা আরশুকি, ক্বালাত কাআন্নাহু হুয়া। যখন
তিনি মালিকা বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসলেন। পরে যখন মালিকা বিলকিস তার দরবারে আগমন করলেন, তখন তাকে তার সেই আরশ দেখিয়ে বললেন যে তোমার আরশ কি এরকম? তো এখানে আরশ কি, সুলাইমান আলাইহিস সালাম মালিকা বিলকিসের পুরা রাজত্ব উঠাই নিয়ে আসছিলেন তার এই ঘরের মধ্যে, না তার সিংহাসন? তো আরশকে মুলকের অর্থ বা রাজত্বের অর্থে গ্রহণ করা, এটা তারা কোথা থেকে যে আবিষ্কার করছে এটা তারাই জানে, এটার কোনো দলিল নেই। আরবি ভাষায় কখনো আরশকে মুলকের অর্থে ব্যবহার করা হয়নি। তো এই যে তাওয়িলগুলো, এই তাওয়িলগুলো মূলত এই জাহমিয়ারাই করে থাকে। আর জাহমিয়াদের পরবর্তী উত্তরসূরি যারা, জাহমিয়াদের এতদ বিষয়ে, আমি ইন জেনারেলি বলবো না, এতদ বিষয়ে জাহমিয়াদের পরবর্তী উত্তরসূরি যারা, ওই আশারি মতবাদের যে লোকগুলা, তাদের মধ্যে এই ধারণাগুলো বিদ্যমান। এবং তাদের অন্যতম, বর্তমান সময়ের তাদের অন্যতম একজন রিপ্রেজেন্টেটিভ বলতে হয় জাহিদ আল কাউসারি। সেই জাহিদ আল কাউসারি কিন্তু এরূপ কি করছেন, তাওয়িল করছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই যে ইস্তাওয়ার অর্থ ইস্তিলা, আরশের অর্থ মুলক, তারপরে আলাল আরশ, আলাল আরশের অর্থ, এরপরে শেষ পর্যন্ত কি যে না আলা, এখানে আলার অর্থ না, আলা বিমানা ইলা। আর রহমানও আলাল আরশি আই ইলাল আরশি ইস্তাওয়া। তো এখন আলাকে ইলা বানানো হয়েছে এবং এইটা দিয়ে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে অবস্থান করেননি। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, জাহিদ আল কাউসারি বা এদের মতো যারা, তারা তর্জমা করছে যে এরপরে আল্লাহ আরশের প্রতি ইচ্ছা পোষণ করলেন। কাসাদা ইলা, আলাল আরশি বিমানা ইলাল আরশি, ইস্তাওয়া বিমানা কাসাদা, আরশের দিকে তার ইচ্ছা হলো। এই জাহিদ আল কাউসারি ওনাকে এই যে বর্তমান সময়ের এই যে জাহমিয়াদের স্থলাভিষিক্ত কিংবা তাদের প্রতিনিধিত্বকারী বলা যেতে পারে এতদ বিষয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে তিনি যে পন্থা অবলম্বন করছেন, সেটা হচ্ছে জাহমিয়াদের পন্থা। আশআরি মতবাদের লোকগুলো ওই জাহমিয়াদেরই প্রতিনিধিত্ব করছে বা তাদেরই কিন্তু এতদ বিষয়ে তাদের উত্তরসূরি। জাহিদ আল কাউসারি কিংবা এই যে জাহমিয়াদের, আশআরিদের ধারণা অনুযায়ী যদি আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া এর অর্থ হয় যে আর রহমান ইলাল আরশি কাসাদা আও ইলাল মুলকি কাসাদা, এরপরে তিনি রাজত্বের প্রতি একটা ইচ্ছা পোষণ করলেন বা তিনি আরশের প্রতি ইচ্ছা পোষণ করলেন। আমরা যে অর্থ গ্রহণ করি, তারা যদি বলে যে না, এই অর্থ না, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া এই ইরতাফা ইলা আলাল আরশ, এই অর্থ যদি না হয়, তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আর রহমান যে আল্লাহ আরশের ইচ্ছা পোষণ করলেন বা মুলকের ইচ্ছা পোষণ করলেন, কিংবা আল্লাহ আধিপত্য বিরাজ করলেন, তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা হলো, তোমরা কি বলতে চাও? এরূপ ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা তোমাদের উদ্দেশ্যটা কি? তোমরা কি বলতে চাও? তোমরা কি এটুকু বলতে চাও, লাইসা ফিস সামাই রাব্বুন ইউকসাদ ওয়ালা ফাওকাল আরশি ইলাহুন ইউবাদ, যে আকাশে কোনো রব নেই, যাকে উদ্দেশ্য করা হবে, কিংবা আরশের উপরে কোনো রব নেই যার ইবাদত করা হবে? তোমরা কি এটাই বলতে চাও? তাহলে কেন আল্লাহকে আরশের উপরে এবং আল্লাহকে আকাশের উপরে মেনে নিতে তাদের অসুবিধাটা কোন জায়গায়?
আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটাকে যদি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই আকীদাকে যদি তারা মেনে না নেয়, তাহলে কি বুঝে যায় যে আরশের উপরে কোনো রব নেই। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাওকাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিজাতিহি, তাকে যদি উলু আল আলিয়্যুল আ'লা যদি মেনে না নেয়, তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে তারা এটুকু বলতে চাইছে যে উপরে কোনো রব নেই, উপরে কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। এই দিক থেকে বলা যাবে যে এই জাহমিয়ারা, মুআত্তিলা এবং মুআউবিলা সম্প্রদায়েরা ফেরাউন থেকেও আরো বেশি এরা অনেক বেশি গুমরাহ। ফেরাউন থেকেও এরা আরো মারাত্মক। কারণ ফেরাউনও জানতো যে উপরে, সর্ব উপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। যে কারণে সে তার মন্ত্রী হামানকে বলেছিল, ওয়াকালা ফিরআউনু ইয়া হামান ইবনু লি সারহা লাআল্লি আবলুগুল আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা। ফিরআউন এইটুকু জানতো যে ফাওকাস সামাই ইলাহ, আল ইলাহ হুয়া ফাওকাস সামা ফাওকা কুল্লি শাই। এই আকীদা ফিরআউনের ছিল। কিন্তু সুবহানাল্লাহ, এই উম্মতের মুসলমান বলে দাবিদার লোকেরা সেই আকীদাকে অস্বীকার করছে। ফেরাউন যদি এই বিশ্বাস পোষণ না করতো যে ফাওকাস সামা ইলাহ বা আল্লাহ ফাওকাস সামা, তাহলে সে তার হামানকে এইটুকু বলতো না যে আমার জন্য তুমি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, ইয়া হামান ইবনু লি সারহা, আমার জন্য একটা সুউচ্চ প্রাসাদ তুমি বানাও। লাআল্লি আবলুগুল আসবাব, লাআল্লি আবলুগুল আসবাব বিমানা লাআল্লি আবলুগু তুরুকাস সামাওয়াত, আমি আকাশের পথে পৌঁছে যাব। আসবাবাস সামাওয়াত, আসবাবাস সামাওয়াত, আকাশের পথে বা আকাশের দরজায় আমি পৌঁছে যাব। এখানে একটা বিষয় যদি দেখেন, খেয়াল করা যায় যে তাহলে দেখতে পাবেন এই আয়াত দ্বারা বোঝা যায় এইটুকু যে ফেরাউন কি আকীদা পোষণ করত। ফেরাউন এইটুকু বুঝতো যে আল্লাহ যার দাবি করছেন মূসা, যার কথা বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বত্র বিরাজমান না, তিনি উপরে। যে কারণে সে তার হামানকে নির্দেশ দিল, মন্ত্রী হামানকে নির্দেশ দিল যে তুমি আমার জন্য একটা সুউচ্চ প্রাসাদ বানাও। লাআল্লি আবলুগুল আসবাবাস সামাওয়াত, আমি আকাশের পথে পৌঁছে যাব, আকাশের দরজায় পৌঁছে যাব। এরপরেও শেষ না, তার কথা থেকে প্রমাণিত হয় যে ফেরাউন এইটুকু বিশ্বাস করত যে আল্লাহ শুধু আকাশে না, আকাশেরও উপরে, আকাশেরও উপরে, ফাওকাস সামা। তার বিশ্বাস শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না যে আর রব আল ইলাহ ফাকাত ফিস সামা, বরঞ্চ ফাওকাস সামা। তার পরবর্তী কথায় কি বোঝা যাচ্ছে, ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, তাহলে আমি ওইখানে পৌঁছে আমি ইত্তিলা মানে আবার এই আমাদের এই ইত্তিলা না, ওই পত্রিকাটা না, এখানেও কিছু ইনফরমেশন বা অনেক কিছু দেয়া হয় যেগুলো দ্বারা জানা যায় বা দেখা যায়, বোঝা যায়, এই অর্থের দিক থেকে ঠিক আছে। কিন্তু ইত্তিলা ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, আকাশের দরজায় পৌঁছে ফেরাউন বলছে যে আমি ওইখানে গিয়ে উকি মেরে দেখব ইলা ইলাহি মূসা, মূসার ইলাহকে। তাহলে বোঝা গেল যে আকাশ থেকেও আরো উপরে, ওইখানে গিয়ে আমি তারপরে ইত্তিলা, উকি মেরে দেখা। আত্তালিআ ইলা ইলাহি মূসা,
অথচ এই জাহমিয়ারা এবং তাদের পরবর্তী প্রতিনিধি যারা, তারা এই সত্যকে স্বীকার করতে অস্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাস সামা ফাওকাল আরশ ফাওকা কুল্লি শাই ওয়া হুয়াল আলিয়্যুল আ'লা। এই সত্যটাকে অস্বীকার করে তারা। অতএব তাদের এই যে দাবিগুলো বা এই যে তাবিলগুলো, ইস্তাওয়া বিমানা ইস্তিলা, আলা মানে ইলা, ইস্তাওয়া মানে কাসাদা, এগুলা হচ্ছে তাদের মন গড়া ব্যাখ্যা এবং যে ব্যাখ্যাগুলো সালাফে সালেহিনের ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত, আয়াতের বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত, যে অর্থগুলোর পক্ষে ব্যাখ্যাগুলোর পক্ষে কোনো দলিল নেই এবং যে ব্যাখ্যাগুলো গ্রহণ করলে অসংখ্য বাতিলকে মেনে নিতে বাধ্য হতে হয়। সুতরাং যে বিষয়টাকে মেনে নিলে, যদি কোনো বিষয়কে মেনে নিলে অনেকগুলো বাতিলকে মেনে নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে ওই বিষয়টা হচ্ছে বাতিল। এটা হচ্ছে একটা উসুল বা মূলনীতি। যদি কোনো কাজের দ্বারা অনেকগুলো বাতিলকে গ্রহণ করা লাজিম হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়, যে এই কাজটা করলে আরো 3টা বাজে কাজ বাধ্যতামূলক করতে হবে, তাহলে এরকম বিষয় কি লাজিমুল বাতিল বাতিল, বাস। যে বিষয়টা অনেকগুলো বাতিলকে বাধ্যতামূলক করে সে বিষয়টা হচ্ছে বাতিল। তাদের এই ব্যাখ্যাগুলো গ্রহণ করলে অনেকগুলো বাতিলকে গ্রহণ করতে হয়। সুতরাং এদিক থেকেও তাদের এটা কি বাতিল। তো এই 3টা বিষয়কে আমাদের একই সাথে দেখতে হবে, ইস্তিওয়া আলাল আরশ, আল উলু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাস সামা। আমাদের আজকের আলোচনা এখান পর্যন্তই রাখতে চাইতেছি ইনশাআল্লাহ। আমি হয়তো আর 1টা বা 2টা কি এর মধ্যে সেশনেই ইস্তিওয়া, উলু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাওকাস সামা, আকাশের উপরে হওয়ার বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ হয়তো আগামী 1টা বা 2টা সেশনের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমা এবং সিফাতের এই বিষয়গুলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সালাফ এবং সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আকীদা অনুযায়ী বুঝার এবং সেগুলোকে মনে প্রাণে মেনে নেয়ার তৌফিক দান করুন। আমাদেরকে সব ধরনের ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।